গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো, আর আমিও বেশ ভালোই আছি। ঠিক আছে, এখন বাজে হচ্ছে 12টা 15, তবুও গুড মর্নিংই বলে দিই। ঠিক আছে, সব কাজ বাজ করে তোমাদের সামনে এলাম। ভিডিও আপলোড করছিলাম, কিন্তু ভিডিওতে মানে কিছু একটা ছিল, জানি না কী ছিল, তার জন্য কপিরাইট এসে গিয়েছিলো। ভালো হলো আমি দেখলাম বলে আবার ওই ভিডিওটাকে ডিলিট করে আবার ভিডিও এডিট করলাম। ডবল খাটনি, আবার ভিডিও এডিট করলাম, এডিট করে আবার আপলোড করতে বসিয়েছি। 1 ঘন্টা 27 মিনিট লাগবে। তো তার মধ্যেই তোমাদের সামনে চলে এলাম। আর রান্না করব হচ্ছে ভাত আর বরবটি আলুর ভাজা, আর ডাল রান্না করব। কেননা তোমার দাদাভাই তো শুকনো শুকনো খেতে পারবে না, তার জন্য ডাল রান্না করব। তো যাই হোক, চলো ওটাই রান্না করবো। আর কালকে রাতের তরকারি তো আছেই, কালকে দিনের বেলা গরুর মাংসের তরকারি আছে, সে হয়ে যাবে। ঠিক আছে, তো মারিয়া মাহেরাকে নামা ধোয়া করিয়ে দিচ্ছি, আর আমি এই তো সব কাজ ফাজ করে চলে এসেছি। ভিডিওটা আপলোড করতে বসিয়ে দিয়েছি, ওটা আপলোড হোক। আমার যেন কি খেতে পাচ্ছে, কি খাবো ভেবে পাচ্ছি না, খুব জোর খেতে পাচ্ছি। আমি ভাত বসিয়ে দিই। কালকে দিনের বেলা যে তরকারিটা আছে, তরকারি দিয়ে যতক্ষণ একটু ভাত খেয়ে নেবো, যতক্ষণ এক বাড়িতেই আমি ভাত খেয়ে নেবো। কেন আমি তো ডবল করে ভাত খাই না, আমার ভালো লাগে না গাইস ডবল করে ভাত খেতে। অনেকেই আসছে যারা ডবল করে ভাত খেয়ে নেয়, রান্না করে উঠে একবার খেয়ে নেয়। একবার পরে খেয়ে নেয়, 2-2-2:30টার সময় খেয়ে নেয়। আমার কেন হয় না, তাই আমি একবারই খাবো। ভাতটা চাপিয়ে দিই, ভাতটা এক্ষুনি হয়ে যাবে, হয়ে গেলে আমি ভাত খেয়ে নেবো। তো চলো, বাড়ি সকালবেলা এত পানি এলো, মারিয়াম রানী আমার স্কুলে যেতে পারলো না। আর তারপরে রোদের তাপ, প্রচুর রোদের তাপ, আমার বাচ্চা স্কুলে যেতে পারলো না। আল্লাহ পাক এমন জোরে পানি দিল। যাই হোক, চলো আসছি পরে, এটা দেখতে থাকো। দেখো বন্ধুরা, তো রান্না হয়ে এসছে, প্রায় শেষের দিকে আছে, ঘড়িতে বাজে 2টো। তো তোমাদেরকে তো বলেইছিলাম যে আমার প্রচুর জোরে খিদে পাচ্ছে, খুব জোরে খিদে পাচ্ছে। তার কারণে আমি কিছুই করতে পারছিলাম না, বসে বসে না ফোন দেখছিলাম। ঠিক আছে, শর্ট দেখছিলাম। তারপরে মা ফোন করলো, হঠাৎ ফোন করে বললো রান্না হয়ে গেছে। না, আমার ভালো লাগছে না, তো তাই আমি রান্না করছি না। বলে কেন ভালো লাগছে না? আমার খিদে খুব জোরে পাচ্ছে, আর আমি খিদেতে আমি নড়তেই পারছি না যে আমি কাজগুলো করব, রান্না করব। তো মা বললো ঠিক আছে, মুড়ি আছে ঘরে? আমি বলছি হ্যাঁ আছে। বলে মুড়ি আছে তো একটা আলু কেটে ভাজা করে নে, আর ওইটা দিয়েই খেয়ে নে। তারপরে আমি মনে করলাম যে কালকে রাত্রির তো তরকারি আছে, আলু তরকারি, আর গরুর মাংস না খেলেও চলবে, তো আলু তো রয়েছে, আলু দিয়ে আর মুড়ি মাখিয়ে খেলাম। বলছি ভালো হলো মা, তুমি আমাকে মনে করে দিলে, আমার তো ঘরে তরকারি রয়েছে, মাংস করেছিলাম, তার মধ্যে আলু রয়েছে। বলে তাহলে আছে তো পেটটাকে কুয়া করে কেন বসে আছিস, খেতে পারিস নি এতক্ষণ থেকে? না, যে মনেই ছিল না। হ্যাঁ, তাই গাইস বলছি, মা হলো সবাইরই একটা খুব দরকারি গুরুত্বপূর্ণ মানুষ, তাই না বলো? একটা মাই আছে যে দুনিয়াতে সব থেকে বেশি মেয়ের ব্যথাগুলো বোঝে, তাই না? উপরওয়ালা ওই জন্যই হয়তো মাকে হঠাৎ করে ফোন করতে বললো। ফোন করেই মা আমাকে এই সলিউশনটা দিল, বলে মুড়ি খা, আলু ভেজে, আমি তো তরকারি তো আছে, ওটা দিয়েই খেয়ে নি। এই হলো মা হওয়া। সত্যি অনেকই ভালো, মা আছে বলে অনেক কিছু থেকে আমরা মুক্তি পাই, যেগুলো আমরা জানি না সেগুলো মায়ের থেকে জানকারি করে নিই, তাই না বলো? একদিন আমিও তো মা হয়েছি, আমার মেয়েদের জন্য যদি এরকম কষ্ট হয়, তাহলে হয়তো আমরাও ওরকম তুলে ধরতে পারবো যে এইটা করে, এটা ঠিক আছে, ওইটা করে, এটা। দেখছো আমার মেয়েকে কত ফর্সা আমার রানী। আমাকে দেখাও, এইটা পরে আছি তো।
দেখো এবারে ওকে দেখাতে হবে। দেখো কি জামা পরে আছি, উন্নাগুলোকে ছিঁড়ে ওই ওরকম করে ড্রেস তৈরি করছে। আমার মেয়ে মনে হচ্ছে একটা মডেলিং হয়ে যাচ্ছে, জানো তো, মডেলিং হয়ে গেছে আমার মেয়ে। তো যাই হোক, তো চলো, সত্যিকারে মা আছে বলে আমরা অনেক কষ্ট থেকে মুক্তি পাই। মায়ের দরজাটা কেউই দিতে পারবে না, কেউই দিতে পারবে না। তোমার দাদাভাই ফোন করে আমাকে বললো, তোমার দাদাভাইও আমাকে মুখ দেখে বুঝতে পেরে গেছে যে আমার খিদেতে জান যাচ্ছে। তো তোমার দাদাভাই বলছে ঠিক আছে আমি নিয়ে আসছি, পুরি নিয়ে আসছি। আমি এত বেলা হয়ে গেছে, আবার আসবে আবার যাবে, তোমাকে আসতে হবে না, যেহেতু তুমি নিয়ে আছো, ওস্তাগারকে নিয়ে আছো, তুমি চলে যাও। একটা স্বামী আর একটা মা, এই দুটো মানুষ ছাড়া কেউই কোনো ব্যথা বোঝে না, সত্যিকার। একটা মা, একটা বড় দিদি খুবই ইম্পর্টেন্ট, আর সেটা আমার মাথার উপর আছে। একটা দিদি, একটা মা আর একটা হাজবেন্ড, এই তিনটে মানুষেরই দরকার। চলো, আমার হাজবেন্ডজি ফোন করছে, পরে আসবো, তারপরে দেখাবো ফাইনাল লুকগুলো, ঠিক আছে? পরে চাল ভেজে নিয়েছি, ঠিক আছে, সন্ধ্যাবেলা খাবো বলে। আর মাহেরা রানী একটু খাচ্ছে, ওকে দিইনি বলে দেখো মুখ ফুলে গেছে। এখন তো ভাত খাওয়ার সময়, বলো, একটু মুখে দিয়েছি, একদম দিইনি যে তা না, দিয়েছি। আর এখানে দেখো ভাজাটা হয়ে গেল, এবারে তোমাদের সামনেই বন্ধ করে দেবো। আর রান্না ফান্না ফিনিস, তোমার দাদা ভাইও আসছে। এইদিকে দেখো সালাদ কেটে রেখেছি। এখন আবার কি নিয়ে আসছে পাপা? পাপা খেয়েই চলে যাবে। আচ্ছা ঠিক আছে, কিছু নিয়ে আসছে, দেখো। না না, পাপা এমনি দেখিয়েছিল, নাক দিয়ে রাখলাম। আর ভাতটা কোথায় আছে? ও সেইখানে। এখানে দেখো ডাল, ঠিক আছে, আজকে ডাল জিরে দিয়ে বাগার দিয়েছি, দেখো। আর এখানে তো কালকের তরকারি আছে, এটা দুধ। এটা চলো ফেলে দিই, সকাল মিটে গেছে। এই দেখো ভাত, চলো নিয়ে চলে যাই, এক জায়গায় নিয়ে রাখি। চলো, সব কিছু হয়ে গেলে এটা একটু ঠান্ডা হোক, ঠান্ডা হলে একটা ডাব্বার ভিতরে পুরে রেখে দেবো। চলো পরে আসছি। দেখো বন্ধুরা, তোমাদের সামনে আমি অনেকক্ষণ পরে এসেছি, অনেকক্ষণ বলতে অনেক। তোমাদেরকে বললাম যে তোমার দাদা ভাইয়ের ফোন আসছে, তারপরে চলে এলো তোমার দাদা ভাই, খাওয়া দাওয়া হলো। মারিয়াম একটু গুলোচ্ছে, আসো আমার কাছে আসো। মারিয়াম একটু গুলোচ্ছিল, গুলোনোটা বন্ধ করে তারপর ওকে পড়তে পাঠালাম। পড়তে পাঠিয়ে তারপরে মাহেরা রানী ঘুমিয়ে পড়েছিল, দেখো এই সবে উঠছে। তো মাহেরা রানী ঘুমিয়ে পড়েছিল, তোমার দাদাভাই চারটে না 4:30টার সময় তোমার দাদাভাই চলে গেল। তারপর তো এমনি শুয়ে সিরিয়াল দেখছিলাম। আর যাদের তো ভিডিও দেখাচ্ছিল তাদের তো দেখেই নিয়েছি। তো সিরিয়াল দেখছিলাম, সিরিয়াল দেখে এই উঠলাম, মাহেরা রানী উঠলো বলে উঠলাম। এবারে যাচ্ছি হচ্ছে বাসন ধুতে, বাসনও আজকে ধুইনি, আজকে এত বেলা হয়ে গেল বাসন ধোবো, 5:30টা বেজে পার। তো চলো বাসনটা ধুয়ে নিই। আর মায়ের একটা মুটু করেছে, ওর ক্যাঁতাটাকে ধুয়ে নিই, তারপরে পরে আসবো সন্ধ্যাবেলা, ঠিক আছে? টাটা। আর একটা করে দুধ খাচ্ছি, চলো পরে আসছি। এই দেখো বন্ধুরা, চা বসিয়েছি তো, আর মারিয়া মাহেরা খেলছে।
চাটা খেয়ে নিই আগে। মারিয়া মাহেরা খুব গুলোচ্ছে, বলছে চা করো মাম্মি, চাল ভাজা দিয়ে চা খাবো, তাই চা করছি। তো চলো একটু চা ফা খেয়ে নিই, তারপরে পরে আসবো, একটু আজকে লাইভে আসবো, ঠিক আছে? চলো আসছি পরে। এই দেখো বন্ধুরা, তো আমি লাইভে এসেছিলাম, লাইভে আমার আসা হয়ে গেছে, ঠিক আছে? লাইভে আমার আসা হয়ে গেছে। চলো এবারে ভাত চাপাবো, ঠিক আছে? অল্পখানিক রয়েছে ভাত, আবার অল্পখানিক চাপাই। তো চলো আসছি আবার পরে। কেউ এলো না গাইস, লাইভে সাজে ব্লগে কেউ এলো না। কোনো কিছু মাইন্ড করা নেই, যার ভালো লাগবে সে আসবে, যার ভালো লাগবে না আসবে না। चलो माइंड करने का नहीं रे बाबा, टेंशन लेने का नहीं, टेंशन देने का। चलो बाय। দেখো বন্ধুরা, সবাই শুয়ে গেছে, বাপ বেটি সব শুয়ে গেছে, আর আমার ঘুম ভেঙেছেই এখন। তো তোমাদের সামনে ভিডিওটাকে শেষ করতে চলে এলাম, ঠিক আছে? ঘুম ভাঙিনি আমি, মানে ফোন ঘাঁটছিলাম, এরা সব শুয়ে গেছে। আর আমার হচ্ছে আমি সব ভিডিও দেখছিলাম, ঠিক আছে? ওয়াইটি স্টুডিও একটু চেক করছিলাম, তাই এতক্ষণ সময় লেগে গেল। আর আমার ওইসব করতে করতে এনারা সবাই শুয়ে গেছে। চলো, ছোটো লাইটটা জ্বলছে, তাই অন্ধকার অন্ধকার আসবে বলে পিছন ক্যামেরা দিয়ে তোমাদের সামনে কথা বলে নিচ্ছি। তো তোমার দাদাভাই এলো, খাওয়া দাওয়া করলাম, নিয়ে এসেছিল দই আর মেয়েদের জন্য রসমালাই, আর কিছু না, আর কিছু না। তো এই দুটোই জিনিস নিয়ে এসেছিলো। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া করে ঘুমোলাম, আধ ঘন্টা মনেই হচ্ছে। তো আমি ওয়াইটি স্টুডিও একটু দেখছিলাম, দুটো চ্যানেলেরই, তারপর একটু ইনস্টাগ্রাম দেখলাম, একটু ফেসবুক দেখলাম, তারপরে তোমাদের সামনে এলাম। তো চলো এবার দেখতেই পাচ্ছ ভিডিওটাকে শেষ করবো। তো মারিয়াম মায়েরাকে ঠিক করে আমিও শুরু করবো, ঠিক আছে? চলো, তো বন্ধুরা সবাই ভালো থেকে সুস্থ দেবো, এভাবেই আমাকে সাপোর্ট করতে দেবো, ঠিক আছে? তো চলো দেখা হচ্ছে নতুন একটা ব্লগে কালকে। আজকের মতন টাটা বাই, গুড নাইট, সবাই ভালো থেকো।